রবিবার দুপুরে অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন, যেখানে শেখ হাসিনার শাসনামলে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে। এদিকে সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে কাজ করবে সরকার। যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশের আর্থিক খাতে লুটপাটের চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত এবং শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন করা উচিত বলেও জানান প্রেস সচিব। এইটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। টেক্সট বুকের যেটা কলেজে বা ইউনিভার্সিটিতে জানা উচিত যে গত 15টা বছর কিভাবে এই লুটপাটটা চলেছে। প্রেস সচিব আরও বলেন, শ্বেতপত্রের যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। এই মহাচুরির বিচার অবশ্যই হবে। এই যে এই ধরনের একটা মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না প্রত্যেকটা জিনিস। কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের এটার জন্য মানে আমরা যেটা হচ্ছে যে এভিডেন্সগুলো কালেক্ট করে তারপরে তো আমরা কেসগুলো করব এবং কিছু কিছু হচ্ছেও। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।